নির্বাচন তো সবাই দেখতেছে এখন, তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। সার্বিকভাবে এই তো আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরও বেশি বাড়াতে হবে, গার্মেন্টসের রপ্তানি বাড়াতে হবে। জুটের উপর একটা ইয়ে আছে, একটা এম্বার্গো আছে জুটের উপর, সেটা তাদের প্রোটেকশনের জন্য। তারা কিছু জুট প্রডিউস করেন, তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এম্বার্গো দেওয়া আছে। সেটা তোলার জন্য আমরা বলেছি, তাদেরকে আমরা অনুরোধ করছি, কারণ তাদের যে পরিমাণ জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই। সেটা হয়তো আরও লবিটা আরও ভালো হওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে। তো আগামী দিনে আমরা বলেছি সেটা আমরা আলোচনার মধ্যে এনে সেই এম্বার্গোটা তুলে দিলে আমাদের জুট রপ্তানি বাড়বে, গার্মেন্টস যদি বাড়ে, ফার্মাসিউটিক্যাল যদি বাড়ে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট লেভেল হবে, অথবা আমাদের পক্ষেও আসতে পারে। আর এই দেশে তাদের বিনিয়োগের ব্যাপারে বলেছি, বিশেষ করে এগ্রিকালচার এরিয়াতে, এবং তাদের ইন্টারেস্ট আছে। আমি যে বললাম যে আমাদের দুধ প্রোডাকশনের জন্য তাদের একটা ইন্টারেস্ট আছে। গবাদি পশুতে ব্রাজিল অনেক এগিয়ে আছে, কমোডিটিতে এগিয়ে আছে। এইসব জায়গায় তাদের কোঅপারেশন আমরা পেতে পারি, কাজ করতে পারি একসাথে। এবং কালচারাল এরিয়া তো MOU সই হতে যাচ্ছে অথবা হয়েছে। এখানে আমাদের আছে সাউথ আমেরিকান কালচার, বাংলাদেশের কালচার। এখন তো গ্লোবালি কালচারাল একটা এক্সচেঞ্জ হচ্ছে সব জায়গায়। আমাদের কিছু ছেলে মেয়েরা সেখানে পড়তে গিয়েছে ইতিমধ্যে। সেটাও মেবি এগ্রিকালচার এরিয়াতে যদি সেই এডুকেশনগুলো আমরা দিতে পারি, তাহলে তারা ফেরত এসে আমাদের এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউট করতে পারে। এই তো ভাবতে কিছু নাই বলতে। হ্যাঁ, নির্বাচন নিয়ে কথা হচ্ছে। তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এখন, তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। দুধ এবং মাংস, গরুর মাংস আমদানির বিষয়ে কোনো স্পেসিফিক আলোচনা? দুধ এবং গরুর মাংস এবং রেড মিট তারা এক্সপোর্ট করতে চায়, তারা এখানে ওয়্যার হাউস করতে চায়। বাংলাদেশে তো রেড মিটের একটা, আমাদের যদিও বা আমাদের দেশে গরু গবাদি পশু খুব ভালো করছে, কিন্তু তারপরে আমাদের এই যে মাথা পিছু রেড মিটের কনজামশন তো কম, কারণ এত বেশি দাম যে সাধারণ মানুষ তো এটা অ্যাফোর্ড করতে পারে না। তো তারা চিন্তা করছে, প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যার হাউস করে, স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে। কারণ এখানের দাম তো অনেক বেশি, এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে। তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে। এবং তারা সাথে সাথে এইখানে টেকনোলজি ট্রান্সফার করতে চাচ্ছে। তারা রপ্তানি করে মিট ক্রমান্বয়ে এই মিটগুলো যাতে বাংলাদেশে কম খরচে প্রোডাকশন করতে পারে কিনা সেটাও তারা ভাবছে। থ্যাংক ইউ।